সম্মানিত দর্শক শ্রোতা, চাকদারবাণী ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ ইউসুফ আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন, মাস 3 আগে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের মহা দুর্নীতি নিয়ে আমি একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেছিলাম, যার মূল শিরোনাম ছিল থুতু জুতু পেটা খেয়েও ডায়াবেটিক হাসপাতাল ছাড়তে নারাজ জাহাঙ্গীর চৌধুরী। তবে আজকের আলোচনার মূল শিরোনাম, অবশেষে জাহাঙ্গীর মুক্ত হলো চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। মিথ্যা তথ্য দিয়ে জাহাঙ্গীর চৌধুরী অর্থাৎ চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির মেয়াদ উত্তীর্ণ কমিটির বহিষ্কৃত সভাপতি হওয়া সত্ত্বেও তিনি সভাপতি হিসাবে হাইকোর্টে রিট করেও তার শেষ রক্ষা হয়নি। আদালতকে ডাল হিসাবে ব্যবহার করে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে আঁকড়ে ধরার চেষ্টা করেও উচ্চ আদালতে আইনি লড়াইয়ে হেরে তাকে ডায়াবেটিক হাসপাতাল ছাড়তে হয়েছে। পাপ যে বাপকেও ছাড়ে না, যেমন কর্ম তেমন ফল যে ভোগ করতে হয়। আইনের ফাঁক ফোকর অবলম্বন করে বেশি দিন যে টিকে থাকা যায় না, তার জ্বলন্ত উদাহরণ চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের তথাকথিত সভাপতি দুর্নীতিবাজ জাহাঙ্গীর চৌধুরী। সাপ্তাহিক চাকদারবাণী ও চাকদারবাণীর অনলাইন নিউজ পোর্টালে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের দুর্নীতি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। দুর্নীতির নিউজ করায় জাহাঙ্গীর চৌধুরী চাকদারবাণীর প্রধান সম্পাদক ও সম্পাদকের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ক্রাইম আদালতে মামলা দায়ের করে, কিন্তু তার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলা খারিজ করে দেয়। চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির আলামত পেয়েছে, যা ইতিমধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অথচ জাহাঙ্গীর চৌধুরী প্রকাশ্যে গণমাধ্যমকে বলতেন, আমার বিরুদ্ধে 10 টাকার দুর্নীতিও যদি পাওয়া যায় তাহলে আমি পদত্যাগ করব। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের আত্মসাৎকৃত 27 লাখ টাকা এখনো তিনি সরকারি কোষাগারে জমা দেননি। সরকারি বিশেষ করে ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের 4 কোটি টাকারও বেশি তিনি আত্মসাৎ করেছেন। আর অনিয়ম দুর্নীতির গল্প সংক্ষেপে বলে শেষ করা যাবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে ডায়াবেটিক হাসপাতাল পরিচালনায় বৈধ কোনো কমিটি না থাকায় চট্টগ্রাম সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফরিদুল আলম প্রচলিত আইন অনুযায়ী 5 সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেন। এই কমিটির আহ্বায়ক হলেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সদস্য সচিব জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক উর্বশী দেওয়ান। সদস্যরা হলেন চট্টগ্রাম ডেপুটি সিভিল সার্জন ডাক্তার তহিদুল আনোয়ার, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার জসিম উদ্দিন ও চট্টগ্রাম জেলা সমাজসেবা অফিসের সমাজসেবা অফিসার আশরাফ উদ্দিন। গত 5 জুন থেকে তত্ত্বাবধায়ক কমিটি হাসপাতালের কার্যক্রম পরিচালনা করে আসছে। তত্ত্বাবধায়ক কমিটির কাজ হচ্ছে সমিতির অনুমোদিত গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এই তত্ত্বাবধায়ক কমিটি কার্যকরী কমিটির ন্যায় সমুদয় কর্তৃত্ব ক্ষমতা প্রয়োগ করবে। আদেশ প্রাপ্তির তারিখ থেকে অনতি বিলম্বে গঠনতন্ত্র অনুসারে নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচন অনুষ্ঠানের সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করবে
এবং 90 দিনের মধ্যে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। হতাশার বিষয় হলো 1 মাস গত হলো তত্ত্বাবধায়ক কমিটি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে না বলে ডায়াবেটিক সমিতির আজীবন সদস্যদের অভিযোগ। এই কমিটি এখনো গঠনতন্ত্র মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। দ্রুততম সময়ে নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচন অনুষ্ঠানের সামগ্রিক পদক্ষেপ গ্রহণ করার কথা থাকলেও তাও শুরু করা হয়নি। বিশেষ করে শত যোগ্য লোক দিয়ে আজীবন সদস্যদের তালিকা যাচাই করে ছবিযুক্ত ভোটার তালিকা হালনাগাদ করার এখনো উদ্যোগ নেওয়া হয়নি। 1500 থেকে 2000 ভোটার আছে যারা টাকা দিয়ে আজীবন সদস্য হয়নি। তারা সকলেই জাহাঙ্গীরের আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজন। হাসপাতালে যে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে তা প্রমাণ করতে প্রয়োজন যাবতীয় হিসাব অডিট করা, কিন্তু এখনো তা শুরু করা যায়নি। তত্ত্বাবধায়ক কমিটি কার্যকরী কমিটির মতো কার্যক্রম পরিচালনা করতে পারে, ওই ক্ষমতা তাদের আছে। তারা ইচ্ছা করলে ইতিমধ্যে একটা এজিএম ডাকতে পারত, কিন্তু এখনো এজিএম ডাকা হয়নি। হাসপাতালের প্রতিদিনের আয় যে ব্যাংকে যাচ্ছে তা মনিটরিং করা হচ্ছে না। ইতিমধ্যে কয়েকজন আজীবন সদস্য তত্ত্বাবধায়ক কমিটির কাছে একটি আবেদন করেছে। তাতে 3টি বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত, স্বনামধন্য অডিট ফার্ম দিয়ে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল তথা সমিতির আর্থিক খাতসমূহ অডিট করানো। সমিতির ভোটার হালনাগাদ পূর্বক ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন এবং হাসপাতাল সংক্রান্ত কোনো আইনি জটিলতার উদ্ভব হলে তা নিরসনের জন্য বিজ্ঞ আইনজীবী নিয়োগ করা এবং হাসপাতাল ফান্ড থেকে যাবতীয় আর্থিক ব্যয় সম্পাদন করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাহাঙ্গীর চৌধুরী নিজের সুবিধা মতো অবৈধভাবে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির গঠনতন্ত্র পরিবর্তন করে 2002 সাল থেকে সাধারণ সম্পাদক ও সভাপতির পদে বহাল থেকে একক সিদ্ধান্তে সকল কার্যক্রম পরিচালনা করেছেন। চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিণত হয়েছিল জাহাঙ্গীর হাসপাতালে। সংবাদকর্মী, সন্ত্রাসী বাহিনী, সংশ্লিষ্ট প্রশাসনের সকলকে ম্যানেজ করে তিনি প্রায় 2 যুগ ধরে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিলেন। 2 বছর আগে জাহাঙ্গীর চৌধুরীর দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হওয়ায় সমাজসেবা অফিস তার কমিটিকে বহিষ্কার করে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক মোস্তফা মুস্তাকুর রহিম খানকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হলে তার বিরুদ্ধে জাহাঙ্গীর চৌধুরী রিট আবেদন করে। প্রায় 2 বছর পর গত 16 ফেব্রুয়ারি দীর্ঘ শুনানি শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি ফারহা মাহবুব দেবাশিস রায় চৌধুরী জাহাঙ্গীর চৌধুরীর আপিল আবেদন খারিজ করে দিয়েছেন। চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তর ডায়াবেটিক হাসপাতাল পরিচালনার জন্য 5 সদস্য বিশিষ্ট যে তত্ত্বাবধায়ক কমিটি গঠন করেছে সে আদেশ চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর চৌধুরী হাইকোর্টে রিট আবেদন করেছেন, তাও খারিজ করে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের বেশ কয়েকজন আজীবন সদস্য আমাকে বলেছেন জাহাঙ্গীর চৌধুরী সহ অন্য যারা এই হাসপাতালে অনিয়ম দুর্নীতি করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশেষ করে সকলের কাছে গ্রহণযোগ্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য, নিবেদিত প্রাণ, সৎ ও গতিশীল নেতৃত্বের কাছে হাসপাতাল পরিচালনার দায়িত্ব অর্পণ করতে হবে। জাহাঙ্গীর চৌধুরী যাতে ডায়াবেটিক হাসপাতাল পরিচালনার সাথে কোনোভাবে সংযুক্ত হতে না পারেন সেই পদক্ষেপ নিতে হবে। 2টি সরকারি সংস্থা যথাক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের
পরিচালিত তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ জাহাঙ্গীর চৌধুরী চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির সাথে থাকার নথি কোনো অধিকার নেই। হাসপাতালে ব্যাপক অনিয়ম দুর্নীতির জন্য তার আজীবন সদস্যপদ বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে অন্য কেউ এই ধরনের অপকর্ম করতে সাহায্য না পায়। পরিশেষে বলতে চাই, তত্ত্বাবধায়ক কমিটির যে 5 জন সরকারি কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল পরিচালনা করছেন, তারা তাদের সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এই দায়িত্ব পালন তাদের করতে হয়েছে। তারপরও তাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে একটি নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে আসবে এবং তাদের মাধ্যমে যেই কমিটি গঠিত হবে, সেই কমিটি যাতে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।